রোজ রোজ আর কতই আমাদেরকে রুটি করতে ভালো লাগে, আর বাড়ির লোকগুলোকেই বা কত রুটি চিবোতে ভালো লাগে বলো তো। তাই আমি এমন এক রেসিপি নিয়ে এলাম যে একেবারে শটে সট্টং সমাচরণ। কি রেসিপি দেখে নাও। প্রথমে থালায় সমস্ত উপকরণগুলো সাজিয়ে নিয়েছি, তারপর কড়াই তেল গরম করে তাতে জিরে আর রসুনটাকে হালকা করে ভেজে নিলাম। তারপর দেবো একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এরপরে কিছুই নাই, খুন্তি দিয়ে জাস্ট যুদ্ধ করে করে একটু ওগুলোকে ভেজে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলুটাকে, আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, ওই সেদ্ধ করে রাখা আলুটাকে হাতে করে ম্যাশ করে দিয়ে দেব। এবার পালা খুন্তির, সে এবারে একটু যুদ্ধ টুদ্ধ করে সেটাকে ম্যাশ করে নেবে। তাতে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। সবকে ভালো করে দিয়ে ম্যাশ করে নিয়ে সর্বশেষে দেব পেঁয়াজ কুচি আর ধনেপাতা। এই পেঁয়াজ আর ধনেপাতাটা শেষে দিলে বেশ ফ্লেভারটা ভালোই লাগে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো তো, শেষে পেঁয়াজ ধনেপাতাটা দিয়ে দিয়ে খুন্তিয়ে করে সব একসাথে মিলেমিশে নেড়ে পুরটা রেডি করে নিতে হবে। এবার পুরটাকে একটা থালায় ছড়িয়ে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এদিকে আটা নিয়ে চলে এসেছি, থালায় করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। নর্মাল রুটির ডো যেভাবে হয় ঠিক সেইভাবে আটাতে একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে অল্প অল্প জল দিয়ে হাতের আঙুলের কায়দা, আর এখানে কোনো কিছুর কাজকর্ম নেই, দিয়ে সব কিছুকে ভালো করে মেখে জল দিয়ে এরকম একটা ডো বানিয়ে নেবো। দিয়ে যতটা পরিমাণ লেচির দরকার লাগবে ঠিক ততটা পরিমাণেই লেচি কেটে নেব। যে যেরকম সাইজের খাবে, কেউ বড় খাবে, কেউ ছোট খাবে, কেউ মাঝারি খাবে, তো আমি যেরকম পরিমাণে নিয়েছি আমি আমার নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে পুরটাকে ভরে নিলাম। আগে থেকে যে পুরটা ঠান্ডা হচ্ছিল ওই পুরটাকে ভরে নিয়ে এবার এদিক ওদিক থেকে টেনে টেনে এটাকে জড়ো করে বানিয়ে নিলাম। মজা করে বললাম, জাস্ট আর কিছুই নয়, ডোটাকে জাস্ট এটাকে টেনে টেনে পুরটাকে ভরে রেডি করে নিতে হবে। প্রত্যেকটা ডোয়ের মধ্যে এরকম করে পুর ভরে আগে থেকে রেডি করে নিতে হবে। তারপর এবার যেরকমভাবে আমরা রুটি বেলি, অল্প আগে প্রথমে আটা দিয়ে হাতে করে প্রেস করে করে এটাকে একটু শেপ দিয়ে দিতে হবে। প্রথমেই বেলনায় করে চাপ দিতে যাবে না, তাহলে কিন্তু একদম ছেদলে চলে যাবে, পুরো পুর বাইরে বেরিয়ে। তাই আগে একটু হাতে করে চেপে চেপে বড় করে সাইজটা করে নেবে, তারপরে একটু বেলনায় করে জাস্ট ওকে এলম পেলম করে মসৃণ করে বানিয়ে নেবে। বাস, আর কিছুই নয়, হয়ে গেল। এরপর গরম তাওয়াতে আগে এপিট আর ওপিট সেঁকে নেবে। আগেই তেল দিতে যেও না, দরকার নেই কোনো দেওয়ার। এদিক ওদিক সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে দিবে। তেল দিয়ে দেওয়ার পরে বেশ গায়ে তেল ভালো করে খুন্তির সাহায্যে ব্রাশ করে নেবে। ব্রাশ ট্রাশ দিবার দরকার নাই, ওই খুন্তিয়ে করে ব্রাশ করে নিলেই হলো, খুন্তিয়ে করে মাখে নিয়ে, গদা বাংলায় যেটাকে আমরা বলি আর কি। হয়ে গেল। এইভাবে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিবে। তোমরা আবার কেউ ভেবো না, এ বাবা দিদি পরোটাটাকে তো দিল পুড়িয়ে। না না, আমাদের বাড়িতে ঠিক এরকম লাল লাল পরোটাই খেতে চাইবে, নইলে আবার বলবে কাঁচা রয়ে গেছে। তাই একটু লাল করে ভেজে নিলাম, বেশ ভালোও লাগে, মুচমুচে হয়, ব্যাপারটা খারাপ হয় না। তো যাক, ওইভাবেই ভেজে নিয়ে এক এক করে পরোটাগুলো আমি রেডি করে নিলাম। এবার থালায় সুন্দর করে সাজিয়ে নিলাম, আর তার সাথে একটু সস আর একটু পেঁয়াজ, না হলে কি আলু পরোটা যায় বলো। তাই একটু স্টাইল মেরে, কায়দা মেরে, যেভাবে খুশি, যে যা খুশি বলতে পারো, সেরকম করে সাজিয়ে সুন্দর করে নিয়ে চলে এলাম আলুর পরোটা।